অভিনয় জীবন দীর্ঘ বছরের। সম্প্রতি টলিউডের ক্যামেরার সামনে এবং পেছনের নানা মজার ঘটনা নিয়ে চ্যানেল তৈরি হয়েছে যত কাণ্ড টলিউডে, যার শুরুটাই হয়েছে আপনার হাত ধরে। প্রথম গল্পটা আপনাকে নিয়ে। এখানে কাজ করে কেমন লাগলো? তুমি তো আবার দেখছি বেশ ভালো খোঁচা মারলে। আমার হাত ধরে অনেক গল্পই শুরু হয়েছিল, তারা এখন কোথায় গেছে আমার হয়তো সেখানে ছোট মুখটা দেখা যাচ্ছে। এখন যে স্রষ্টা বিভাস বেরা, এর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, দাদা ভাইয়ের সম্পর্ক অনেক দিনের। ও অনেক কাজ করেছে, আর যে কোনো কারণেই হোক ওর মুখের খাঁজে আমার নামটা ঢুকে গেছে। ও কিছু ভাবলেই ভাবে আমার। তো যাই হোক, ও তো লেখালেখিও করে, লেখাও পরিচয়, লেখা একটা মজা থাকে। সেই মজাটা আমি এতেও পেয়েছি। ও আমায় করিয়েছে, সেই কাজগুলো করেছি। আমি জানি না, লোক শুনেছি খুব দেখছে, এটা দেখি, দেখা উচিত। তাদের নির্মল একটা হাসির ব্যাপার নিয়ে আছে, কারণ কমেডি ব্যাপারটা তো প্রায় অফ হয়ে গেছে। কাটাকুটি দিয়ে হাসানোর সব লোকজন, সেখানে ঠিক ঘটনাগুলোকে নিয়ে বলে। আর তাছাড়া বিভাগের একটা ডায়লগ আমার খুব ভালো লেগেছে। বাংলায় একটা প্রবাদ আছে, ঢাককে মাঝে মাঝে পেটাতে হয়, তা না হলে সে নাকি তালে বাজে না। সুতরাং ঢাকও তোমার, রাখিও তোমার, তাকে তালে বাজানোর দায়িত্ব তোমার। এটা খুব ভালো লাগে। আর একটা ব্যাপার আমার খুব মনে পড়ে, ওর চিন্তায় আছে, ও আমাকে শুনিয়ে রেখেছে ব্যাপারটা। একটা পান্তা ভাতের গল্প। একজন অভিনেতা হিসেবে আমি খুব ওয়েট করছি কবে ওই কাজটা করবে। সেখানে আমি নিজে অনেক প্রকাশিত হব তো অভিনেতা হিসেবে, সেই জন্য বলেছি আমার। আপনারাও দেখবেন কাজটা, আশা করছি হবে।